পরিষেবা বন্ধ, সেটা কেন? আজকে ঘটনা ঘটেনি, গতকাল বিকেল 4টে থেকে ঘটেছে। আমি একজন সারেং, এই ভেসেলের ড্রাইভার। আমার 18 বছর সার্ভিস রানিং হচ্ছে। এই সরকারের ভাঁওতাবাজি, ম্যানেজমেন্টের ভাঁওতাবাজির জন্য এই উৎসবজনিত, মূলত উৎসবজনিত কারণে যে 6000 আর আমাদের হিন্দুদের যে 36, সেই কারণে আমরা বন্ধ করেছি। আমাদের কারণ অনেক, আজ 8 বছর মাইনে বাড়েনি, কোনো আমাদের ফিউচার নেই, ডেলি ওয়ার কাজ, কোনো মেডিকেল নেই। ইভেন্ট আমরা 1.5 মাস আগে একটা বিক্ষোভ কনস করি, সেখানে আমাদের মদন মিত্র এসেছিলেন, উনি বলে সব সলিউশন করব, ঘুরে আবার উল্টো আমাদেরকে থেন্ডি দিচ্ছে। সেই সব নিয়ে আমরা গতকাল বিকেল থেকে এই অবস্থান কর্মসূচি নিয়েছি দীর্ঘদিনের জন্য। যত সময় সলিউশন না হয় আমরা এই অবস্থান তুলব না। এখন সামনেই পুজো, বহু মানুষ এই ফেরি সার্ভিস ইউজ করে দক্ষিণেশ্বর থেকে বেলুড়মঠ যাওয়া যায়, তারা তো খুব অসুবিধার মধ্যে পড়ে। সেটা ম্যানেজমেন্ট বুঝবে, আমাদেরও তো বউ বাচ্চা আছে, তা আমাদের কথা ভাববেন না? বলুন, মুখ্যমন্ত্রী পুজো মণ্ডপে টাকা দিচ্ছে, আমরা দীর্ঘদিন 11.5 টাকা মাইনে পাই 26 বলে। আমাদের বউ বাচ্চার ফিউচার নেই, 80 থেকে 1,40,000 মাইনে হলো, বাচ্চা আছে। আমার 18 বছরে, আমি একজন ডায়াবেটিস এবং বিপি, হাই বিপি পেশেন্ট, আমার ফিউচার কি আছে? জবাব দিতে পারবে মুখ্যমন্ত্রী? চাইছি আমাদের ফিউচার ইমিডিয়েটলি আমাদেরকে গভর্নমেন্ট আওতায় আনতে হবে। আমাদের ন্যূনতম যে স্কেল, সে স্কেল চালু করতে হবে। সর্বপ্রথম কেন এই উৎসবজনিত ফারাকটা করলো, এর জবাব দিতে হবে। যারা করেছে ম্যানেজমেন্ট থেকে আধিকারিক, তাদের এই জবাব দিক, কেন এটা করলো। কেন গতকাল বিকেল 4টের সময় 36 টাকা হলো, আজকে ছুটি, কাল থেকে ছুটি, সেই জন্য করলো নাকি? এই প্রতিবাদের জন্য আমাদের এই আন্দোলন চলবে। তাতে যদি পুলিশের সামনে দাঁড়াতে হয়, গুলি খেতে হয়, জেলে যেতে হয়, আমরা যাব। এই আন্দোলন কতদিন চালাবে? যতদিন না সলিউশন হয়। টোটাল আমাদের WTC যত যা জলযান পরিষেবা সব বন্ধ, সব ঘাটের বন্ধ। আপনার দুলদুলি থেকে সাগরদ্বীপ সব বন্ধ। পুজোর আমরা বন্ধ করতে বাধ্য করেছে ম্যানেজমেন্ট, গভর্নমেন্ট, আমরা বন্ধ করিনি। মানুষ বুঝবে, শুধু ম্যানেজমেন্ট বুঝবে, মানুষ বুঝবে। ম্যানেজমেন্টের সাথে কোনো আমাদের আদিকে কথা হয়নি এবং তারাও কথা বলতে আসেনি। 9,300 টাকা আমরা ঠিক করেছি, মরতে হলে একসাথে মরবো, বাঁচতে হলে ভালোভাবে বাঁচবো। জেলে যদি যাবো, যদি মদন মিত্র বলে যে গুলি চালাবে, আমি সামনে থাকবো, গুলি আগামী হবো, আন্দোলনে চলবে। খোকন মাইতি। কোথা থেকে আসছেন? আমি আসি হুগলির জাঙ্গিপাড়া থেকে। আচ্ছা, কোথায় যাবেন? আমি ব্যারাকপুর যাব। এখান থেকে লঞ্চে করে কোথায় যাবেন প্রথমে? এখান থেকে ব্যারাকপুর যাব। লঞ্চে করে? কিন্তু এখন ফেরি সার্ভিস তো বন্ধ, কি অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে? সেটাই তো ভাবছি কি করে যাব। হুগলি থেকে এলেন এখানে, কোথায় এলেন? এটা তো বেলুন ফেরিঘাট। হ্যাঁ, এখানে লঞ্চ পাচ্ছে না, দেখছি তো বন্ধ বলছে। এবার কি করবে? এটাই ভাবছি, দেখি জিজ্ঞাসা করি, কারণ আমি তো জানি না লোকেশন। অসুবিধার মধ্যে পড়লে একদম। আপনার নাম? তিথি পার।